একটা বিষয় হচ্ছে আজকের এই গদির খুম নিয়ে যারা বাতিল শিয়া ফেরকা আছে, এরা এই হাদিসকে হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে আমার রসুল যে মৌলায়াতের ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাকে শিয়ারা বলে যে নাউজুবিল্লাহ, আমার রসুল এখানে মৌলা আলীকে খলিফা বানিয়েছেন। নাউজুবিল্লাহ, আল্লাহ রসুলের ইন্তেকালের পরে হযরত আবু বকর, ওমর, উসমান তারা মৌলা আলীর খেলাফতকে চুরি করেছে। বলেন না নাউজুবিল্লাহ। এটা হচ্ছে তাদের চরম অজ্ঞতা এবং চরম বাড়াবাড়ি। তবে আফসোসের বিষয় কি জানেন? আফসোসের বিষয় হচ্ছে বর্তমানে আমাদের দেশে, বিশেষ করে আমরা যারা তরিকতপন্থী আছি, সুন্নি মুসলমান আছি, আমাদের কিছু কিছু পথভ্রষ্ট ব্যক্তি তারা এই হাদিসকে অপব্যাখ্যা, যারা শিয়ারা যে অপব্যাখ্যা করে, এই অপব্যাখ্যাটা নিয়ে তারা এখন বিভিন্ন ধরনের উৎসব অনুষ্ঠান পালন করা, বিভিন্ন ধরনের সেমিনারের আয়োজন করতেছে। কথা হচ্ছে মৌলা আলীকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌলা ঘোষণা করেছেন একজন আহলে বাইতের আশিক হিসাবে। এটা আমাদের জন্য একটা আনন্দের বিষয়। তবে এই আনন্দকে কে কোন পথে ব্যবহার করতেছে, এটা হচ্ছে বড় বিষয়। যেমন ঈদ, দুইটা ঈদ আমাদের জন্য, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা বড় আনন্দের বিষয়। এখন আমরা যারা ইমানদার ব্যক্তি, আমাদের জন্য ঈদের আনন্দ হচ্ছে ঈদের নামাজ, আমাদের জন্য রমজানের ঈদের আনন্দ হচ্ছে রমজানের রোজা, কোরবানির ঈদের আনন্দ হচ্ছে কোরবানির জবাহে, কোরবানির পশু কোরবানি। কিন্তু আপনি যদি যারা সিনেমা, নাচ, গান নিয়ে পড়ে থাকে তাদের কাছে যান, তাদের কাছে ঈদের আনন্দমান ঈদের নতুন সিনেমা, তাদের কাছে ঈদের আনন্দমান ঈদের নতুন গান। তাহলে এই দুই উদযাপনের মধ্যে বেশ কম আসানা নাই। ইমানদারের এক উদযাপন, বেঈমানের আরেক উদযাপন। একইভাবে এই গদির খুম, এই গদির খুমকে শিয়ারা নাম দিয়েছে ঈদে গদির, মানে তারা এটাকে একটা ঈদের মতো উদযাপন করে। তাদের উদ্দেশ্য হচ্ছে তারা বুঝাতে চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মৌলা আলীকে সেদিন মৌলা ঘোষণা করেছেন, খলিফা ঘোষণা করেছেন। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের মত হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দুনিয়া থেকে যাওয়ার আগে হযরতে মৌলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিমকে মৌলা ঘোষণা করে কুল কায়নাতের অভিভাবক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে অবশ্যই মৌলা আলী, আমার রসুল যদি সিদ্দিক আকবরের মৌলা হয়, কারণ আমার রসুল কি বলছেন, মান কুনতু মৌলাহু, আমি রসুল তোমাদের যাদের মৌলা হয়, মানে আমার রসুল সবার মৌলা, আমাদের সবার অভিভাবক। ফাহাদা আলীউন মৌলা, তাদের জন্য মৌলা আলীও মৌলা। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি, এই হাদিস আমাদেরকে বোঝায় যে আমার রসুল সিদ্দিক আকবরের মৌলা, আমার রসুল ফারুক আজমের মৌলা, আমার রসুল উসমান যুন্নুরাইনের মৌলা, আমার রসুল হযরত আবু হুরায়রার মৌলা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের মৌলা, সমস্ত সাহাবীর মৌলা, কুল কায়নাতের মৌলা হচ্ছে আমার রসুল। আমার রসুল যেহেতু মৌলা আলীকে মৌলা ঘোষণা করেছেন, সুতরাং মৌলা আলীও সিদ্দিক আকবরের মৌলা, মৌলা আলীও ফারুক আজমের মৌলা, মৌলা আলী উসমান যুন্নুরাইনের মৌলা, মৌলা আলীও কুল কায়নাত সমস্ত সৃষ্টির মৌলা। যারা বলেন সুবহানাল্লাহ। এটা আমাদের আকীদা, এখানে কোনো পার্থক্য নাই। তবে শিয়ারা এই জিনিসকে কোথায় নিয়ে গেছে, তার জন্য আমি ছোট্ট একটা আয়াত আপনাদেরকে আগে জিজ্ঞেস করি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এই আয়াতের সবগুলো তাফসীর, সবগুলো শানে নজুল বলছে যে এই আয়াত নাজিল হয়েছে বিদায় হজের দিন। যেদিন বিদায় হজের দিন আমার রসুল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘোষণা দিয়েছিলেন আরাফাতের ময়দানে, যে আমার সাহাবীরা তোমরা আজকে সাক্ষী থাকো, আমি তোমাদের কাছে কিছু প্রশ্ন করব। সাহাবীরে বলো দেখি, আমি রসুল তোমাদের কাছে আল্লাহর দিন পৌঁছাতে পেরেছি? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ পেরেছেন। আমি কি তোমাদেরকে আল্লাহকে চিনাইতে পেরেছি? সবাই বলে ইয়া রাসূলুল্লাহ পেরেছেন। আমি কি আল্লাহর দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করতে পেরেছি? তখন সাহাবায়ে কেরাম সবাই বলতেছে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আপনার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার রসুল কি বলছেন? তখন বলে তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহকে সাক্ষী রাখলাম, আইবার ইলাহি, আমি আমার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আয় আমার হাবিব শুনেন, আজকের দিনে আমি রব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি, ইসলাম আজকে পরিপূর্ণ হয়ে গেছে, এবং আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত ধর্ম ইসলাম, পরিপূর্ণ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম খুশি, মহা খুশি। কেন? আলহামদুলিল্লাহ, আজকে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, সবাই খুশি। সিদ্দিক আকবর কান্না করতেছে। হাদিস আপনারা শুনছেন, ভালো করে খেয়াল করেন। সিদ্দিক আকবর কান্না করতেছে, সাহাবায়ে কেরাম গিয়ে সিদ্দিক আকবর বলতেছে কি ব্যাপার?
আজকে ইসলাম পরিপূর্ণ হয়েছে, আজকে আমরা ইসলামকে পরিপূর্ণ পেয়েছি, আজকে আমরা সবাই খুশি, আপনি কান্না করতেছেন কেন? তখন সিদ্দিক আকবর বলতেছে, ও আমার নবীর সাহাবী রে, শোনো, মনে রাখবা ব্যক্তির দায়িত্ব যখন শেষ হয়, ওই ব্যক্তির কাজ শেষ হলে ওই ব্যক্তি আর সেখানে থাকেন না। মনে করেন কোনো একজন ব্যক্তি এই এলাকায় দায়িত্ব পালন করার জন্য এসেছেন, তিনি তার দায়িত্ব যখন সম্পন্ন করবেন, ওই মানুষটার দায়িত্ব সম্পন্ন করার পরে বেশি সময় আর থাকবে না, তিনি চলে যাবেন। সিদ্দিক আকবর বলতেছে, ও নবীর সাহাবী রে, শোনো, তোমরা আজকে ইসলাম পরিপূর্ণ হয়েছে খুশি হচ্ছ, জেনে রাখো ইসলাম যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বুঝিয়ে দিয়েছে, এখন যার মাধ্যমে আল্লাহ ইসলাম বুঝিয়ে দিয়েছেন তার দায়িত্ব শেষ, সুতরাং আমাদের নবী আর বেশি দিন থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর, সবার চিন্তাধারা একরকম, সিদ্দিক আকবর আর একরকম, যাক বলতে গেলে লম্বা হয়ে যাবে। তো সিদ্দিক আকবর তখন বুঝাইলেন, তখন সবাই সাহাবীরা বুঝতে পারলো, হায় রে, আমার রাসূল আর বেশি দিন থাকবেন না। এরপরেই নবীজি 10ম হিজরিতে বিদায় হজ করে এসেছেন। 11 হিজরির রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল সোমবার দিন আমার রাসূল আল্লাহর মেহমান হয়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। যাক, যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, তাহলে ইসলাম পরিপূর্ণ হয়েছে বিদায় হজের দিন। তবে এই বদবখত শিয়ারা, এই বদবখত নাখান্দারা, তারা এই আয়াতকে নিয়ে গেছে মৌলা আলীর শানের মধ্যে, বিদায় হজের আয়াতকে নিয়ে গেছে মৌলা আলীর শানের মধ্যে। আরও একটা আয়াত আছে, আমি বলতে গেলে আরও লম্বা হয়ে যাবে, শুধু এটা বলি। তো তারা বলতে চায় যে 18 জিলহজ গদির খুমের দিন আমার কামলিওয়ালা রসুল যখন মৌলা আলীর হাত ধরে মান কুনতু মৌলাহু ফাহাদা আলিয়ুন মৌলা, এটা যখন ঘোষণা করেছে, তখন নাকি আল্লাহ রব্বুল আলামিন এই আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই আয়াতটা নাজিল করেছে। বলেন নাউজুবিল্লাহ। যাক, এগুলো একটু কমপ্লিকেটেড কথা, যারা বুঝার তারা বুঝে নেন। শুধু এটুকু বলার, বর্তমান সময়ে আমার রসুলের হাদিস, কিয়ামতের আগে ঈমান ধরে রাখা, ঈমান বাঁচানো, এটা আপনার একটা আগুনের কয়লা হাতে রাখার চেয়ে বেশি কঠিন হবে। বর্তমানে আপনি যেদিকে যান, বাতিল ফেরকার চারিদিকেই ফেতনা। আপনার ঘরের মধ্যে শিয়া ফেতনা, ঘর থেকে বের হলে খারেজি ফেতনা। সেজন্য অনুরোধ করব, এ ধরনের ভণ্ড থেকে যারা আহলে বাইতে রসুলকে বিক্রি করার চেষ্টা করে, আহলে বাইতে রসুলের শান মানকে শিয়াবাদের জন্য ব্যবহার করে, তাদের থেকেও বেঁচে থাকবেন। পাশাপাশি যারা আহলে বাইতে রসুলের শানকে খাটো করে, অনেকেই আমাদের দেশে এত বদবখত ব্যক্তি আছে যারা মৌলা আলীকে মৌলা বললে আবার কি হয়, যাদের গায়ের মধ্যে চুলকায়, এরকম খারেজিও কিছু আছে। এগুলো থেকেও নিজের ঈমান আমলকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে ইসলামটা বুঝার তৌফিক দান করুক, বলি আমিন।